স্যার একটা বিষয় ধরেন যে গৃহস্থ বা কৃষকদের ক্ষেত্রে যদি মহাসড়কে ভুট্টা বা ধান শুকায় সেক্ষেত্রে মানবিক দিক থেকে বিবেচনা করা যায়, বাট এখন যেটা দেখতে পাচ্ছি গড়ের মাথা পয়েন্ট এলাকায় ব্যবসায়িক উদ্দেশ্যে করা হচ্ছে স্যার, এবং এখানে আমি কয়েকদিন ধরে অনুসন্ধান করে সেই ব্যবসায়ীদের নামগুলোও পেয়েছি। এখন স্যার এইটাতে তো মানবিকতা দেখানোর কোনো সুযোগ নাই। ভুট্টা এমন এক জিনিস স্যার অলরেডি দিয়েছি, ইউ ক্যান টেক এ লুক, হ্যাভ এ লুক, আপনি একটু দেখেন, আমি অলরেডি পাঠিয়েছি। আমরা অন দ্য স্পটেই আছি, আপনার যদি টিম আসে প্রয়োজনে আমরা এটা কভারেজ করবো। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, ওকে। দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন এই যে মহাসড়কে ভুট্টা শুকানোর বিষয়ে হাইওয়ে এসপির সাথে কথা বলার পর একটি টিম এসেছে, তাদের সাথে আমরা কথা বলছি। তারা এখন ঘটনাস্থলে যাচ্ছে, আমরা তাদের কিছু করতেছি, দেখতে পাচ্ছেন। হাইওয়ে এসপি মহোদয়কে অবগত করার পরে অবশ্যই তিনি ব্যবস্থা নিয়েছেন। দেখতে পাচ্ছেন হাইওয়ের একটি গাড়ি যাচ্ছে। বিপজ্জনক যে ভুট্টা শুকানো, আপনাদেরকে জানিয়ে রাখি, এরা কোনো গৃহস্থ বা কৃষক নয়, এরা হচ্ছে ব্যবসায়ী, অর্থাৎ চাতাল হিসেবে মহাসড়কটাকে ব্যবহার করছে। আরে ভাই, এই রুটের মধ্যে মোটরসাইকেল গেলে অ্যাক্সিডেন্ট। ভাই সৌরভ ভাইকে একটা ফোন দেন, উনি দেখা করতে চাইছে না। এদিক থেকে নেন, এদিকে না এগুলো নষ্ট করিয়ে নেন। ভাগলা ভুট্টা কার? পার্টির নাম কি? ভাই এটার মালিক কে? আর এরা প্রত্যেকদিন এটা করে কেন? যারা এটা দিছে ওরা কি ব্যবসা করে নাকি কৃষক না গৃহস্থ বলো তো? গৃহস্থ। এই যে মিথ্যা কথা বলবেন। এটা করা যাবে না তো। দুর্ঘটনা ঘটলে কে দায়ভার নিবে? দর্শক, হাইওয়ে পুলিশ অভিযানটি শেষ করলো এবং হুঁশিয়ারি দিয়ে গেল আগামীকাল থেকে ভুট্টা এই মহাসড়কে শুকানো যাবে না। যদি ভুট্টা শুকানো হয় তাহলে সড়ক পরিবহন আইন প্রয়োগ করবেন বলে তারা জানিয়েছেন।